নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি তিনি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। যারা আজকে 12ই রবিউল আউয়াল জন্মদিবস পালন করে তাদের সবচেয়ে ভয়ঙ্কর, জঘন্য ও ঘৃণিত আকীদা হলো তারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, তিনি এখনো জীবিত। এজন্য তারা হায়াতুন নবী বলে বিশ্বাস করে এবং তাদের আকীদা পোষণ করে যে তিনি হলেন হায়াতুন নবী। তারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো জীবিতই রয়েছেন, শুধু আমাদের থেকে তিনি আড়ালে গেছেন। এজন্যই আমাদের বিষয়টি আরো বেশি জানা দরকার যে আসলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না তিনি মৃত্যুবরণ করেছেন। জবাব 12ই রবিউল আউয়াল সোমবার। সাহাবায়ে কেরাম যখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ঠিক এমনই প্রেক্ষাপটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের সূরা আলে ইমরান এর 144 নম্বর আয়াত সকলের সামনে দলিল হিসাবে পেশ করে সকলকে বোঝাতে সক্ষম হলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ তিনি একজন রাসূল ছাড়া আর কিছুই নন। قد خلت من قبله الرسل, তার পূর্বে বহু রাসূল যেমন এসেছিলেন আবার তারা বিদায় নিয়ে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঠিক একই ধারাবাহিকতায় তিনি এসেছেন, তারও বিদায় ঘটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন, আর এই আয়াত দিয়েই প্রমাণ করলেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় আমাদের হাতে খুব বেশি নেই, তাই একটু স্বল্প পরিসরে আমরা ফিরে যাই। বিষয়টি যেহেতু আমরা একটু জানার চেষ্টা করব, শুধু নয় বরং এটি আমাদের ঈমানের দাবি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়া কারো ঈমানদার হওয়া সম্ভব নয়। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলি যা কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত তা আমাদেরকে নিশ্চিতভাবে, স্পষ্টভাবে অবশ্যই জানতে হবে। এটি ঈমানের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নেন 11 হিজরিতে। কত হিজরি? 11 হিজরি। বিদায় হজ পালন করেন 10ম হিজরিতে। 10ম হিজরি বিদায় হজ। হজের 2 মাস আগেই ছিল রমাদান মাস। সাধারণত প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করেন, কিন্তু 10ম হিজরিতে তিনি ইতিকাফ করলেন 20 দিন। প্রতি বছরেই শেষ দশকে জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের নাজিল হওয়া অংশ শোনাতেন এবং শুনতেন একবার করে। কিন্তু এই 10ম হিজরিতে 2 বার শুনলেন এবং শুনলেন, মানে আর সুযোগ হবে না। এভাবেই রমজান মাস চলে গেল, শুরু হলো হজ। এই হজ যেটিকে বিদায় হজ বলা হয়। আরাফার ময়দানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে, ইন্নী লা আজরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিহাদাল মাওকিফ আবাদা। আমি বলতে পারছি না
তোমাদের সাথে আজকে যেমন এই জায়গায় সমবেত হয়েছি, আর হয়তো কোনো দিন তোমাদের সাথে এই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ আমার হবে না। তিনি যেন বিদায়ী নোটিশ জানিয়ে যাচ্ছেন সকলকে। এটি হলো আরাফার দিবসের কথা। আইয়ামে তাশরিক, সেই দিনগুলির মাঝামাঝি নাজিল হলো সূরাতুল আন-নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেখানে স্পষ্ট ইঙ্গিত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়া। একইভাবে চলছে। শুরু হলো 11তম হিজরি, 10ম হিজরি শেষ, 11 হিজরির মুহররম সফর মাস। দ্বিতীয় মাস হলো সফর মাসে শুরুর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন উহুদ প্রান্তে, যেখানে শহীদদের কবর রয়েছে। তাদের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মানুষেরা যেমন মৃত মানুষের কাছে, বা মৃত মানুষেরা যেমন মৃত্যুর পূর্বে জীবিতদের কাছে বিদায় নিয়ে চলে যায়, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদবাসীর কাছে সেভাবেই যেন তিনি বিদায় নিচ্ছেন। ফিরে আসলেন তিনি মসজিদে নববীর মেম্বারে বসলেন, বসে বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি ওয়া ইন্নী শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল-আন। বললেন, জেনে রাখো আমি তোমাদের আগে গিয়ে আমার হাউজের কাছে অবস্থান করব, আমি তোমাদের বিষয়ে সাক্ষ্য দেব। জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, আমি যেন আমার হাউজ আমি দেখতে পাচ্ছি। এভাবেই অতিবাহিত শুরু হলো সফর মাসের শেষ 28 বা 29 তারিখ। বাকি কবরস্থানে একটি জানাজায় অংশগ্রহণ করলেন, দাফনে অংশগ্রহণ করলেন। সেখান থেকেই ফিরলেন। ফিরতেই তিনি মাথা ব্যথায় আক্রান্ত হলেন। শুরু হলো মাথা ব্যথা। এই মাথা ব্যথা আর জীবন থেকে কোনোদিন শেষ হয়নি। মাথা ব্যথার পর শুরু হলো জ্বর। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 থেকে 14 দিন তিনি অসুস্থ থাকলেন। এই অসুস্থতার পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। শেষ সপ্তাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন, আইনা আনা গাদা, আগামীকাল আমার কার ঘরে জায়গা হবে, কার ঘরে থাকার পালা হবে আগামীকাল। এ কথা বলার মাধ্যমে তিনি যেন বোঝাতে চাচ্ছেন যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তার জায়গার ব্যবস্থা সবাই করে দেয়। কারণ তার মন চাচ্ছে জীবনের শেষ সময়টা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে অতিবাহিত হোক। কিন্তু সময় তো বন্টন করে দেওয়া রয়েছে, আরেকজনের হক তো তিনি নষ্ট করতে পারেন না। তাই তিনি বোঝাতে চাচ্ছেন তারা যেন আয়েশার ঘরে আমার ব্যবস্থা করে দেয়। তারা শোনার সাথে সাথে বললেন, ওয়াউদিনা লাহু ইয়াকুনু হাইথু শাআ, সবাই ইচ্ছা অনুমতি দিয়ে দিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী দিনে আপনি কার ঘরে যাবেন, থাকবেন, এটি নিয়ে চিন্তা করছেন। আমাদের কারো কোনো আপত্তি নেই, যার ঘরে আপনার ইচ্ছা হয় আপনি তার ঘরেই আপনি থাকবেন, আমাদের কারো কোনো আপত্তি থাকবে না। সবাই অনুমতি দিয়ে দিলেন। ক্বাবলাল ওয়াফাতি বিখামসাতি আইয়াম, সময় খুব ঘনিয়ে এসেছে। মৃত্যুর মাত্র 5 দিন পূর্বে, দিনটি ছিল বুধবার। 5 দিন পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিন দিন যেন ভারী হয়ে আসছে, নিস্তেজ হয়ে আসছে।
দুর্বল হয়ে আসছে। নির্দেশ দিলেন, যাও তোমরা 7 কূপ থেকে 7 কলস পানি নিয়ে আসো, নিয়ে এসে আমার শরীরে একটু ঢালো। তাই করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা অনুভব করলেন, শরীরটা একটু ভালো অনুভব করলেন। ভালো অনুভব করেই তিনি ঘর থেকে বের হয়ে মসজিদে আসলেন। মসজিদে এসেই মেম্বারে বসলেন। দাঁড়িয়ে থাকার মতো শরীরে তেমন শক্তি নেই। মেম্বারে বসে হাদিস সহিহুল বুখারীর বক্তব্য শুরু করলেন। বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া ফি রিওয়ায়াতিন কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কারা? যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে বানায় নিয়েছে। এটি ছিল 5 দিন পূর্বের কথা। وقال لا تتخذوا قبري وثنا يعبد। মুয়াত্তা মালিকের বর্ণনায় এসেছে, তিনি বলেন, সাবধান, তোমরা আমার কবরকে এমন প্রতিমা হিসেবে বানায় নিও না যেটার ইবাদত করা হবে। وعرض نفسه للقصاص قائلا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করলেন সকলকে প্রতিশোধ গ্রহণের জন্য। বললেন, মান কুনতু জালাতু লাহু জাহরা ফাহাদা যাহরি ফালইস্তাকদিমিন। আমি যদি কারো পিঠে কোনো আঘাত করেছি, আমার পিঠ রয়েছে প্রস্তুত, আমার পিঠে সে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও। কাউকে যদি আমি এই জুলুম করেছি, অন্যায় করেছি। ওমান কুনতু শাতামতু লাহু আরদা ফাহাদা আরদি ফালইস্তাকদিমিন। যদি আমি কাউকে মানহানি করেছি, গালি দিয়ে, ধমকি দিয়ে, আমার মান সম্মান এখনো বহাল রয়েছে, আমাকে সেই মানহানি করে প্রতিশোধ নিয়ে নাও। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন। কথা দীর্ঘ হয়ে যায়। এভাবে যখন সকল সাহাবীদেরকে নিয়ে সামনে বলছেন, হঠাৎ এক সাহাবী দাঁড়িয়ে গেলেন হাতে এক লাঠি নিয়ে। দাঁড়িয়ে গেলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন, আমার তো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা রয়েছে। হাতে লাঠি। সাহাবায়ে কেরাম সবাই যেন হতভম্ব, কি ব্যাপার, কি বলে, তার এত সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। তিনি কাছে চলে আসলেন। এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যখন আপনি আঘাত করেছিলেন, আমার গায়ে তো কোনো কাপড় ছিল না, আমার গা ছিল বস্ত্রহীন, খালি গায়ে ছিলাম। আর আপনার গায়ে কাপড় রয়েছে, আমি যদি এই কাপড়ের উপরে আঘাত করি, তাহলে তো প্রতিশোধ যথাযথ নেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তার শরীর থেকে কাপড়টা সরিয়ে দিলেন। বললেন, নাও, তোমাকে খালি গায়ে আমি আঘাত করেছি, আমার এই খালি গায়ে তুমি আঘাত করো, প্রতিশোধ নাও। সাহাবী লাঠি ছুঁড়ে মেরে সেই সুযোগটি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তিনি চুমু খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাহস রয়েছে আপনার কাছে প্রতিশোধ নেয়? কিন্তু আমি সুযোগটি নিলাম, বুঝতে পারছি আপনি আমাদের থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছেন। আমার ঠোঁট দুটি যেন আপনার পেট মোবারকে স্পর্শ করতে পারে, এই সুযোগটি শুধু আমি নিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তেই তিনি, যেটি সহিহুল বুখারী, মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, তিনি সবার সামনে বলে ফেললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহ আন ইউতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শাআ
ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহ। বললেন জেনে রাখো, আল্লাহ তার বান্দাকে অপশন দিয়েছেন, হে বান্দা, যদি তুমি দুনিয়ায় থাকতে চাও, দুনিয়ার সম্পদ আরো কিছু পেতে চাও, তোমার সুযোগ রয়েছে, মোবাইলটাকে সাইলেন্ট করে ফেলেন। আর যদি তুমি তোমার রবের কাছে চলে আসতে চাও, তাহলে তুমি তোমার রবের কাছে আসতে পারো। এই অপশন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখতারা মা ইনদাহু। সেই বান্দা দুনিয়ায় থাকাটাকে বেছে নেননি, তিনি বেছে নিলেন আল্লাহর কাছে তিনি চলে যাবেন। একথা বলার সাথে সাথেই সাথে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্যরা ভাবছেন কেন তিনি কাঁদছেন। তিনি বললেন, বোঝো নাই কে তিনি আল্লাহর কাছে চলে যেতে চাচ্ছেন? তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে তিনি আল্লাহর কাছে চলে যাবেন, এটাই বেছে নিয়েছেন, সেই ঘোষণা তিনি দিলেন। তা কি তোমরা বুঝো নাই? এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। সময় শেষের দিকে, মৃত্যুর মাত্র 4 দিন বাকি। দিনটি হলো বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবার ঘরে থাকা অবস্থায় তিনি বললেন যে আমার কাছে কিছু কাগজ কলম নিয়ে আসো, কিছু লিখে নাও। তিনি কিছু লিখে দিতে চাইলেন। লিখে দিতে চাইলেই সাহাবীদের মাঝে দ্বিমত শুরু হলো। কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে খুব কঠিন জ্বালা যন্ত্রণায় রয়েছেন, কি লিখবেন না লিখবেন। সুতরাং যদিও তিনি চেয়েছেন না দেওয়াটাই হয়তো ভালো হবে, কেউ দিতে চাইলেন না, কেউ দিতে চাইলেন। সাহাবীদের মাঝে দ্বিমত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে বললেন, ঠিক আছে, যাও, সরে যাও তোমরা সবাই, কুমু আন্নি, আমার কাছ থেকে বের হয়ে যাও। শিয়া, ভ্রান্ত শিয়ারা এই ঘটনাটি বলতে চায়। তারা বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে তিনি লিখতে দেন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে চেয়েছিলেন তারপরে খলিফা হবেন আলী। এটি লিখে দিতে চেয়েছিলেন কিন্তু লিখতে দেননি। এজন্যই তারা সাহাবীদেরকে গালিগালাজ করে, এজন্যই সাহাবীদেরকে অপবাদ দিয়ে থাকে। জবাব, তাদের এটি হলো মিথ্যা কথা। বরং বিষয়টি তো উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো নাও লিখতে পারতেন, অন্য কিছু লিখতেন। সুতরাং এটি নিয়ে তাদের দলিল গ্রহণ করা নিশ্চয়ই একটি তাদের ভ্রান্ত চিন্তার একটি সুযোগ ছাড়া আর কিছুই নয়। ফিরে আসি, বৃহস্পতিবার দিন অতীত হয়ে গেল। মাগরিব পর্যন্ত মসজিদে আসলেন, সালাত আদায় করলেন, এশার সময় হয়ে গেছে। মসজিদে সাহাবায়ে কেরাম, হাদিস সহিহুল বুখারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে সাহাবায়ে কেরাম এসে ভিড় জমিয়েছেন। জামাতের সময় হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, সালাত হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বের হওয়ার শক্তি নেই। তিনি জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি এশার সালাত পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল ইয়ানতাযিরুনা লাক, না, কিভাবে তারা পড়তে পারে, সবাই আপনার জন্য অপেক্ষায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি নিয়ে আসো। নিয়ে আসা হলো। তিনি ওযু করলেন, ওযু করে দাঁড়ানোর চেষ্টা করতেই ফাউগমিয়া আলাইহি, তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। পারলেন না দাঁড়াতে, পারলেন না বের হতে। সুম্মা উফিক, জ্ঞান ফিরে আসলো। আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে? বললেন, না, আপনার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয়বার পানি চাইলেন, পানি নিয়ে আসো। নিয়ে আসা হলো। ওযু করলেন, দ্বিতীয়বার উঠার চেষ্টা করলেন, আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না যেতে মসজিদে। জ্ঞান ফিরে আসলো। আবার জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? বলা হলো, না, আপনার জন্য অপেক্ষা করছে।
তৃতীয়বার পানি চাইলেন, নিয়ে আসা হলো পানি। অজু করলেন, অজু করার পর ওঠার চেষ্টা করতেই তৃতীয়বারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহ, সম্ভব হলো না মসজিদে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই ভাবছেন সম্ভব নয় যাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মরি আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, হে আয়েশা যাও, আবু বকরকে বলো সেজন্য আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে সেজন্য সালাত পড়িয়ে দেয়। আমার পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবাকে সেভ করার জন্য বারবার আপত্তি জানালেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো খুব নরম মনের মানুষ, আপনার জায়গায় তার মতো ব্যক্তি দাঁড়িয়ে ইমামতি করবে, এটা তো সম্ভব নয়, আপনি যদি অন্য কাউকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে বললেন, যাও তুমি আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় গিয়ে ইমামতি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলেন না, কিন্তু যেন তিনি তার জীবদ্দশায় তার পরবর্তী ইমাম কে হবেন সেটি তিনি বানিয়ে দিয়ে গেলেন। কথায় সেই বাতিলপন্থী চরমপন্থী শিয়া যারা আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অপবাদ দেয় যে তিনি নাকি জোর জবরদস্তি করে খেলাফত কেড়ে নিয়েছেন, ছিল আবু আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিভ্রান্ত সেই চরমপন্থী শিয়াদের এসব অপবাদ ছাড়া আর কিছুই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনটি ছিল বৃহস্পতিবার, এশার সালাত সম্ভব হয়নি। অতঃপর জুমার দিন 5 ওয়াক্ত সালাত, শনিবার 5 ওয়াক্ত সালাত, রবিবার 5 ওয়াক্ত সালাত 15 ওয়াক্ত, আর বৃহস্পতিবারের এশা 16 ওয়াক্ত, সোমবারের ফজর 17 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত সালাত আদায় করলেন, পড়ালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে সুন্দরভাবে ইমামতি করার মতো আর শক্তি হলো না। সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত করতে চাই, ঘনিয়ে আসছে দিনের পর দিন। বৃহস্পতি চলে গেল, শুক্র চলে গেল, সোমবার শনি চলে গেল, আসছে রবিবার। রবিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আহাদ, মৃত্যুর আগের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ছিল সব তিনি খালি করে ফেললেন। ইআতাকা গিলমানা, যারা দাস ছিল, কৃতদাস, তাদেরকে স্বাধীন করে দিলেন। ওয়া তাসাদ্দাকা বিসিত্তাতিন আও সাবআতি দানানির কানাত ইনদাহু, মাত্র 6 থেকে 7টি স্বর্ণ মুদ্রা ছিল, সেগুলি দান করে দিলেন। ওয়া ওয়াহাবা লিল মুসলিমিনা আসলিহাতাহ ওয়া কানাত দিরউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহুনাতুন, তার কাছে যুদ্ধের অস্ত্র যেগুলি ছিল মুসলিম কোষাগারে ধনভাণ্ডারে সেগুলি দিয়ে দিলেন। আর সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি ঋণগ্রস্ত ছিলেন। একজন ইহুদির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক সেটি বন্ধক ছিল। বিসালাসিনা সাআম মিনাশ শাঈর, তার কাছ থেকে 30 সা জব তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক তার কাছে সেটা জমা দেওয়া ছিল, বন্ধক দেওয়া ছিল। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার সব কিছু ক্লোজ করে ফেললেন। আখিরু ইয়াউমিন মিন হায়াতি, জীবনের সর্বশেষ দিন, সেই দিনটি হলো সোমবার। দিনটি ছিল 11 হিজরি, রবিউল আউয়াল মাস, 12 তারিখ, সোমবার, সকাল 8 থেকে 9টার দিকের সময়। নবী বিশেষ করে ফজরের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের সালাত পড়াচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা হলো এই সাইডে, আর এখানে হলো ইমাম। তিনি
তার ঘরের পর্দা একটু উঁচু করে শুধু তাকালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে সালাত পড়াচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানিটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে তিনি যেন একটু চমকে গেলেন। মনে হচ্ছে রাসূল সাল্লাম আসবেন, কিন্তু একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পর্দাকে নামিয়ে ফেললেন। তিনি আর বের হতে পারলেন না, সেখানেই থাকলেন। এভাবেই চলল সর্বশেষ দিনের ফজরের সালাত। ওয়ালাম্মা ইরতাফাআদ দুহা, চাঁদের সময়ের দিক যখন ঘনিয়ে আসলো ৮ থেকে ৯টার দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অবস্থায় রয়েছেন। কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে কানে কানে কি যেন বললেন। হাদিস সহিহুল বুখারীর। সে কথাগুলি শুনেই ফাবাকাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে আবার কি যেন কানে কানে বললেন। ফাদাহিকাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার একটু হাসলেন। যে হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, হে ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কানে কানে কি বললেন? তুমি কাঁদতে শুরু করলে, থামতে পারলে না। আবার কি বললেন? তুমি হাসলে, আনন্দিত হলে। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, হে ফাতেমা, আমার আর থাকার সুযোগ নেই, আমি অতি শীঘ্রই তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। একথা শোনার সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে সান্ত্বনা দিলেন। আবার ডেকে কানে কানে বললেন, হে ফাতেমা, জেনে রাখো, আমি বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার বিদায়ের পরেই সর্বপ্রথম আমার পরিবার থেকে যে আমার কাছে চলে আসবে সেটাই হচ্ছে তুমি ফাতেমা। এটা শুনেই তিনি আবার একটু খুশি হলেন। আল্লাহু আকবার। হাদিস সহিহুল বুখারী। আজকে সেই জাহেল, সেই বাতিল সমাজ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে অস্বীকার করে, সেই ভ্রান্ত শিয়াদের চিন্তায় তারা চলে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন যার জ্বলন্ত প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। হাদিস সহিহুল বুখারী 638 নম্বর হাদিস। আসুন, শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বুখারীতে 7 বার নিয়ে এসেছেন। 435 নম্বর হাদিস, 1330 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস, 3453 নম্বর হাদিস, 3454 নম্বর হাদিস, 4441 নম্বর হাদিস, 4444 নম্বর হাদিস, 5815 নম্বর হাদিস, 5816 নম্বর হাদিস। সহিহুল বুখারীতে ইমাম বুখারী এই হাদিসটি 9 বার নিয়ে এসেছেন। বারবার বিভিন্ন বিষয় প্রমাণ করছেন। কি হাদিস? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, জীবন শেষ পর্যায়ে চলে যাওয়ার পর্যায়ে। পাশে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর। তিনি চাদরটা নিয়ে চেহারা ঢেকে নিলেন। চেহারা ঢেকে নেওয়াতে ফালাম্মা ইহতাম্মা বিহা, যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে চাদরটাকে তিনি সরিয়ে ফেললেন। সরিয়ে ফেলে ওই মুহূর্তে 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার, জীবনের শেষ মুহূর্তের মাত্র কয়েক মিনিট আগে তিনি সেই মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে তিনি বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসেবে বানিয়ে নিয়েছে। সহিহুল বুখারীর হাদিস। ওয়া হাদ্দারা আম্মা সানাউ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ মুহূর্তেও তিনি সতর্কবাণী উচ্চারণ করলেন কবর পূজারীদেরকে, ওই ইহুদ এবং খ্রিস্টানদের কবর পূজা, মাজার পূজা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনে, শেষ মুহূর্তে ওই কবর পূজা থেকে, মাজার পূজা থেকেও তিনিও কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন। সহিহুল বুখারীর আরেক বর্ণনায় এসেছে, যে হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, এই কঠিন পরিস্থিতিতে অস্থির হয়ে গেছেন, চেহারার পার্শ্বে রয়েছে পানির পাত্র, হাত পানিতে ডুবিয়ে চেহারাটি মুছে নিচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি তিনি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে এই কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করার পর ফাআউসান নাস ফাকালা আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, বললেন সতর্ক হও, সাবধান হও, সালাতের ক্ষেত্রে তোমরা মনোযোগী হও, সালাতের ক্ষেত্রে যত্নশীল হও। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর আল্লাহ তোমাদেরকে যা সম্পদশালী করেছেন অথবা দাসের মালিক করেছেন সেগুলির ক্ষেত্রেও তোমরা সচেতন, সতর্ক হও। ওয়ালাম্মা মাতা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কোলে মাথা রেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই বিদায় নিয়েছেন। এটি তিনি তার মর্যাদা, নিজের জন্য গৌরবের বিষয়, আনন্দের বিষয় হিসেবে সবসময় প্রকাশ করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ অবস্থা যেন যায় যায় ভাব। ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। তিনি মেসওয়াক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকালেন, কিন্তু কিছু মুখ দিয়ে বলতে পারছেন না, বলার মতো শক্তি নেই, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করেন, মনে হয় মিসওয়াকের দিকে তিনি তাকাচ্ছেন। আমি বললাম, আপনি কি চান, মিসওয়াক চান? মাথাটি একটু ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াক চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মিসওয়াক নিয়ে আমার মুখ দিয়ে এটাকে প্রস্তুত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, জীবনের শেষ মুহূর্তে আমার কোলে মাথা রেখে এবং আমার মুখে থুথু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক প্রস্তুত করে দিতে এই সৌভাগ্য আমার হয়েছে। এভাবেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মুখে মুখে মুখ ঠোঁট নড়াচ্ছেন, কিন্তু কোনো শোনা যাচ্ছে না, কোনো বোঝা যাচ্ছে না। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা, বলছেন হে আল্লাহ, আমার সুউচ্চ বন্ধু তার কাছে আমাকে নিয়ে নাও। এভাবেই বলতে বলতেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এভাবে দাঁড় করা ছিল। তিনি আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা বলতে বলতে তার হাতটা একেবারে মাটিতে পড়ে গেল। তিনি নিস্তেজ হয়ে গেলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাস্তব অবস্থা যা দেখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা দেখলেন সকল সাহাবায়ে কেরাম, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের স্পষ্ট সবকিছু বর্ণনা থাকা সত্ত্বেও সেই বাতিলপন্থী বেদাতীরা যেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিদায় নিয়ে চলে গেলেন, আর ওই দিনটি তারা উৎসব পালন করে বলে তিনি হলেন হায়াতুল নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি ইন্তেকাল করেননি, তিনি বিদায় নেননি, তিনি মৃত্যুবরণ করেননি, এই জাহিলি বিশ্বাস তারা পোষণ করে। অথচ ওই দিনটিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বিদায় নিলেন। যে হাদিসটিকে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে একবার দুইবার নয়
একাধিকবার প্রায় 7 থেকে 8 বার তিনি নিয়ে এসে বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, উম্মুল মুমিনিনের এই অবস্থা, খবর বাইরে ছড়িয়ে গেল। বাইরে ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম তারা যেন সবাই দিশেহারা হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে 2টি দিন হলো ঐতিহাসিক স্মরণীয় দিন। একটি দিন, এত আনন্দের দিন আমি কোনোদিন দেখিনি, পাইনি। সেই দিনটি হলো যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেন। মদিনা যেন আলোকিত হয়েছিল। এই দিনের যে আনন্দের দিন আর আমার জীবনে কোনো দিন ছিল না। অপর দিন, যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই দিনটি এতই বেদনাদায়ক দিন ছিল। এর চেয়ে কষ্টের দিন মদিনাবাসী যেন আর কোনোদিন অনুভব করেনি, কোনোদিন পায়নি সেই দিনটি। এভাবেই সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন রকমের চিন্তায় রয়েছেন, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর মানুষ, তিনি মসজিদে আসলেন। এসে তিনি শক্তভাবে ভাষণ দিতে শুরু করলেন। তিনি বললেন, ইন্না মিনার রিজালি মুনাফিকিন, মানুষের মাঝে কত মুনাফিক রয়েছে, যারা বিশ্বাস করে, যারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এরা সব মুনাফিক। বরং ওয়ালাকিন্নাহু গাবা কামা গাবা মূসা ইলা রাব্বিহি, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, মূসা আলাইহিস সালাম যেমন তার জাতি থেকে 40 দিন তিনি আড়ালে ছিলেন, ঠিক সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করেননি। এভাবে শক্তভাবে ভাষণ দিতে শুরু করলেন। কারো কোনো প্রতিবাদের সুযোগ নেই, সবাই তো ব্যথিত। ঠিক এমনই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছলে তিনি ছুটে আসলেন। এসে দেখলেন মসজিদে এই অবস্থা, কাউকে কিছু বললেন না, সরাসরি চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ঘরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা, চেহারা থেকে চাদর তুললেন, তুলে 2 চোখের মাঝে চুমু খেলেন। চুমু খেয়ে বললেন, হে নবী, আপনার তো কখনো 2 বার মৃত্যু হবে না, একবারই হবে, আর সেই মৃত্যু আপনি বরণ করেছেন। এই বলেই তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে মসজিদে দাঁড়িয়ে, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু সরে গেলেন। মসজিদে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাক্ষ্য প্রদান করে, প্রশংসা জ্ঞাপন করে তিনি বললেন, জেনে রাখো, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন, যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ চিরজীবী, আল্লাহ বেঁচে রয়েছেন, থাকবেন। ও মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে, জেনে রাখো মুহাম্মদ আর বেঁচে নাই, তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দলিল হিসাবে পেশ করলেন। শুরুতে যে আয়াতটি পেশ করেছি, সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াত যখনই পেশ করলেন, যেই ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহুল বুখারীর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই ওমর রাদিয়াল্লাহু আনহু সত্য ভাষণ দিয়ে যারা মৃত্যুবরণ করেছেন বলে মনে করতেন, তাদেরকে মুনাফিক বলে শাসাচ্ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই আয়াত শোনার সাথে সাথে আমার পা যেন মাটিতে দাঁড়ানোর মতো শক্তি নেই, মাটি যেন আমাকে দাঁড়িয়ে রাখছে না, আমি যেন মাটিতে পড়ে যাচ্ছি। মনে হলো এই আয়াত যেন এখনই নাজিল হলো। সাথে সাথে তিনিও একাত্মতা ঘোষণা করলেন। সকল সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই আয়াত একসাথেই তারাও সমস্যারে আয়াত পাঠ করতে শুরু করলেন। সবাই এক বাক্যে বিশ্বাস করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। দিনটি ছিল 11 হিজরি, রবিউল আউয়াল মাস।
12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকের সময় এই দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।